আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া দেশে এবং দেশের বাইরে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখতেছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। অনেকদিন যাবত আমাদের কাছে অনেকে রিকোয়েস্ট নজর, দীর্ঘদিন যাবত জিন জাদুর কারণে যে আমাদের রক্তের সাথে জিন মিশে গেছে বা জাদু মিশে গেছে। অনেক জায়গায় চিকিৎসা করেছি, কোনোভাবে কোনো কাজ হচ্ছে না, কোনো ফায়দা পাচ্ছি না। সেই ক্ষেত্রে আমাদের জন্য কি করণীয়? সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, অবশ্যই একজন দক্ষ মোদাব্বির চিকিৎসক, তার কাছ থেকেই চিকিৎসা নেবেন। কারণ দক্ষ জায়গায় আপনি চিকিৎসা না নিলে আপনারা এটা পুরোপুরি সুস্থ হবেন না ইনশাআল্লাহ। আচ্ছা, আজকের যে আমলটা আমি বলবো, যে জিন জাদুতে যারা আক্রান্ত তারা কিভাবে এটা থেকে মুক্তি পাবেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কোরআনে কারিম সহি থাকতে হবে, শুদ্ধ থাকতে হবে এবং কোরআনে কারিম সুন্দরভাবে পড়তে পারার যোগ্যতাও থাকতে হবে। বিশেষ করে যারা আলেম ওলামা, যারা রাকিব বা চিকিৎসা করতেছেন, তাদের জন্য এই চিকিৎসাটা খুবই কার্যকর হবে। যদি আপনাদের কাছে এমন রোগী আসে যে জিন জাদুর কারণে দীর্ঘদিন, জিন জাদু প্রায় 20 বছর, 30 বছর, 40 বছর হয়ে গেছে বা 5 বছর হয়ে গেছে, যে রক্তের সাথে জিন মিশে গেছে, জাদু মিশে গেছে, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? সেই ক্ষেত্রে আপনারা রোগীকে অজু করে বসাবেন। রোগীকে অজু করে বসিয়ে তার ডান হাতের শাহাদাত আঙ্গুলটা এইভাবে হাতে নেবে। অবশ্যই এর আগে আপনারা একটা পানি, এরকম ছোট একটা পানির বোতল নিয়ে 250 মিলি, এবং ডায়াবেটিসের যেটা দিয়া ছিদ্র করে, এটা লাগবে। এরকম একটা বোতল লাগবে, হ্যাঁ। আর অবশ্যই একটু কাইতন বা একটু রশি হইলে ভালো হয়, ঠিক আছে। আচ্ছা, কিভাবে করবেন বলছি। রোগীকে উজু করে বসে ডান হাতটা এভাবে নেবেন। নেওয়ার পরে এই রোগী ডান হাতে উপরে ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি বিকুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ 11 বার পড়বেন, ইস্তেগফার 11 বার পড়বেন, 3 বার 7 বার 11 বার পড়লে ভালো, হ্যাঁ। পরে এবার আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আয়াতুল কুরসি পড়বেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ 11 বার। প্রত্যেকবারই রোগীকে শরীরে ফু দিবেন, আঙ্গুলে ফু দিবেন, রোগীর রোগীর শরীরে ফু দিবেন এবং আঙ্গুলে ফু দিবেন। এইভাবে 11 বার আয়াতুল কুরসিটা পড়বেন। 11 বার আয়াতুল কুরসি করার পরে আপনারা যেটা করবেন, এবার নিয়ত করবেন, হে আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া জাব্বার, ইয়া খালিক, ইয়া মালিক, ইয়া আজিজ, ইয়া কুদ্দুস, ইয়া সাত্তার, ইয়া আরহামার রাহিমিন। হে আসমানের মালিক, জমির মালিক আল্লাহ, কালামুল্লাহর শক্তিতে, আয়াতুল কুরসির বরকতে, শক্তিতে, কোরআনে কারিমের শক্তি, আপনার নূরের বরকতে এই রোগীর শরীরে ভিতরে থাকা যত ধরনের জিন থাকুক, জাত থাকুক, সেহের থাকুক, বান, কুফরি, ব্ল্যাক ম্যাজিক, সমস্ত কিছু যেন এই মুহূর্তে কালামুল্লাহ শক্তিতে সমস্ত কিছু তার শরীর থেকে টেনে বের করে তার ডান হাতের এই শাহাদাতের আঙ্গুলের মাথায় যেন জমা হয়ে যায়। এইভাবে 4-5 বার কি করবেন, আপনারা নিয়ত করবেন জোরে জোরে। এবার আপনারা নিয়ত করবেন, হে আয়াতুল কুরসির নূরি ফেরেশতাগণ, হে আয়াতুল কুরসির নূরি ফেরেশতাগণ, কালামুল্লাহর শক্তিতে, আল্লাহ তাআলার হুকুমে এই রোগীর শরীরের ভিতর থাকা যত ধরনের জিন, জাদু, সেহের, বান, টোনা, কুফরি, ব্ল্যাক ম্যাজিক, বদনজর, রক্তের সাথে মিশে থাকা সমস্ত কিছুকে শরীর থেকে টেনে বের করে, আল্লাহ তাআলার হুকুমে আয়াতুল কুরসির বরকতে টেনে বের করে আপনারা এই ডান হাতের সাধারণ জমা করে দিন। এভাবে নিয়ত করবেন। এবার আপনারা কি করবেন, আচ্ছা, আমার কাছে তো রশি নাই, মনে করেন একটা রশি নিবেন, রশি দিয়ে পেঁচাবেন, পেঁচাইয়া এই জায়গাটা খালি রাখবেন, এতটুকু খালি রাখবেন, ঠিক আছে। এখান থেকে পেঁচানোর সময় কাইতুন হইলে ভালো হয়, রশি দেওয়া করতে পারেন। ধরেন কথার কথা, এই রশিটাই ধরেন, এখান থেকে পেঁচাবেন। রোগী যদি গায়রে মাহরাম হয়, মহিলা হয়, তাহলে অবশ্যই তার হাজবেন্ড বা ভাই কাছে রাখবেন। এইভাবে পেঁচাবেন, এই জায়গাটা খালি থাকবে। এবার আপনি এরকম একটা বোতল নিবেন, রোগী কিন্তু চোখ বন্ধ করে থাকবে একবার শেষ পর্যন্ত, রোগী চোখ বন্ধ, আমল শেষ করার আগ পর্যন্ত। এবার এইভাবে আঙ্গুলটা নিয়ে, এই যে এটা দিয়ে এখানে একটা ব্যথা পাবো আমি, এভাবে টিপ দিবেন। টিপ দেওয়ার পরে হালকা ব্লাড বের হইলেও পারে, না পারে, এটা মুখ খুলে রাখবেন। এইভাবে কি করবেন, ঢুকাই দিবেন, ঠিক আছে। এইভাবে ঢুকাই দিবেন, এভাবে ঢুকাবে, আরেক হাত দিয়ে এইভাবে চেপে ধরবে,
দেখেন কোনো খালি যেন না থাকে, এইভাবে চেপে ধরবে। ঠিক আছে, রোগীকে অবশ্যই পশ্চিম দিকে মুখ করে বসাবেন, এইভাবে ধরে রাখবে। ঠিক আছে, আচ্ছা। এবার যিনি চিকিৎসক, যিনি চিকিৎসা করবেন বা যিনি এটা বের করবেন আর কি রক্ত থেকে মিশে থাকা জিন জাদু, সে কি করবেন, দাঁড়ায় যাবেন, দাঁড়ায়া, হ্যাঁ, দাঁড়ায়া তার রোগীর মাথার উপর যেভাবে হাত উঠাবেন, এইভাবে, জাস্ট এইভাবে, হে আল্লাহ ইয়া রহমান রহিম। রোগী যদি পুরুষ হয় হাত রাখতে পারবেন, মহিলা হইলেও দরকার পড়লে কোনো কাপড় দিয়ে এইভাবে হাত রাখলেন, অনেকক্ষণ তো দাঁড়ায় থাকতে হবে। এভাবে হাত দিয়ে ইয়া আল্লাহ রহমান রহিমিন, আপনার কালামুল্লাহর শক্তিতে এই রোগীর শরীরের ভিতরে থাকা যত ধরনের জিন জাদু সেহের বান টুনা কুহনা ব্ল্যাক ম্যাজিক আছে, সমস্ত কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে, অনিষ্টগুলোকে ধ্বংস করে, শুধু জিন জাদু না, তার শরীরে যত অনিষ্ট আছে, নেগেটিভ এনার্জি আছে, যত লকেস আছে, ব্লকেস আছে, সমস্ত কিছুকে ধ্বংস করে তার ডান হাতের সাত আঙ্গুল থেকে আল্লাহ কালাম অনুসার আল্লাহ আপনি বের করে দেন, আল্লাহ আপনি সাহায্য করেন, বের করে দেন। এভাবে নিয়ত হে আয়াতে হিফস, আমার আগের ভিডিওগুলোতে অথবা আমার হোয়াটসঅ্যাপে চাইন দিয়ে দিব ইনশাল্লাহ, বা অনেকের দিয়ে দেওয়া হয়েছে, বা চাইন দিয়ে দিব না। আয়াতে হিফস আছে কোরআনে কারীম প্রায় 16টা আয়াত। ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম ফাল্লাহু খায়রু হাফিযুন ওয়া আরহামুর রাহিমিন লাহু মুআকিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। এরকম প্রায় 16টা আছে। হ্যাঁ, তো এটা কি করবেন আপনারা, এই এবার হাত থেকে নিয়ত করবেন, হে আয়াতে হিফসের নূরি ফেরেশতাগণ, আল্লাহ তাআলার হুকুমে কালামুল্লাহর শক্তিতে, আল্লাহ তাআলার হুকুমে কালামুল্লাহর শক্তিতে এই রোগীর শরীরের ভিতরে যত ধরনের জাদু আছে, সিহর আছে, লকেস ব্লকেস নেগেটিভ এনার্জি আছে, জিন জাদু আছে, সমস্ত কিছুকে ধ্বংস করে দিয়ে আল্লাহ তাআলার হুকুমে কোরআনে নূরের শক্তিতে তার ডান হাতের সাত আঙ্গুল দিয়ে বের করে দিন, বের করে দিন, বের করে দিন। এবার আপনি এই আয়াত হিফসের প্রত্যেকটা আয়াত 11 বার করে পড়বেন। ওয়ালা ইয়াউদু হিফযুহুমা হুয়াল আলিয়্যুল আযীম, ওয়ালা ইয়াউদু হিফযুহুমা, এভাবে 11 বার, প্রত্যেকটা আয়াতই 11 বার 11 বার পড়বেন ইনশাআল্লাহ। এবার যখন পড়া শেষ হয়ে যাবে, এবার আবার 11 বার দুরূদ শরীফ পড়ে আবার নিয়ত করবেন, হে আয়াতি হিফসের নূরি মুআক্কিলগণ, কালামুল্লাহর শক্তিতে আল্লাহ তাআলার হুকুমে সমস্ত কিছু ধ্বংস করে তার ডান হাতের সাত আঙ্গুল দিয়ে বের করে দিন। আল্লাহ তাআলার কাছে সাহায্য, হে আল্লাহ কোরআনের নূরের শক্তিতে সমস্ত তছনছ হয়ে সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়। এবার পড়া শেষ হয়ে গেল। এবার শেষ করে এবার আপনি কি করবেন, সূরা মুমিনের 14 নম্বর আয়াত, মানে 18 নম্বর পারার একবারে শেষের আয়াত আর কি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এই আয়াতটা এভাবে হাত রেখে বলবে, হে আল্লাহ রহমান, আপনার কালামুল্লাহ শুধু। এই আয়াতের অর্থ যারা আলেম ওলামা আছেন বা অর্থ দেখে খুব সুন্দর আয়াত আল্লাহ, ঠিক আছে, অর্থটা দেখলে বুঝতে পারবেন যে আল্লাহ কালামুল্লাহ শক্তিতে এই রোগীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পুরোপুরি আল্লাহ সুস্থ হয়ে যাচ্ছে কোরআনে কারিমের নূরের বরকতে। এই নিয়ত করে এই আয়াতটা আপনি 21 বার পড়বেন, প্রত্যেকবারই রোগীকে ফু দিবেন, 21 বার পড়ে ফু দিবেন ইনশাআল্লাহ। এইবার কি বলবো, যে হাতের ভিতরে যে একটু আগে যেটার ভিতরে আঙ্গুল লাগানো ছিল, এবার কি করবেন, এই আঙ্গুলটা আস্তে করে উঠে সাথে সাথে মুখটা এইভাবে লাগাই দিবেন, এইভাবে লাগাই দিবেন, বাস। এই আপনার করে দিবেন ইনশাআল্লাহ। শরীরের ভিতরে যত ধরনের জিন জাদু সে থাকে, অনেক সময় আমাদের অনেকের মাংস লাফায়, বিভিন্ন জায়গায় লাফায় না, এই লাফানোগুলো ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে জিন জাদুর কারণে। ঠিক আছে, আর এটা কি করবেন তাহলে, এইটা কি করবেন, এমন জায়গায় ফেলবেন যাতে মানুষের সংস্পর্শে বা কোনো কারো সংস্পর্শে না থাকে, মাটিতে পুঁতে দিতে পারেন বা নদীতে ফেলে দিতে পারেন। ঠিক আছে ইনশাল্লাহ, এটা করলে ইনশাল্লাহ অবশ্যই এই রোগী আল্লাহ তাআলা রোগীকে আল্লাহ পাক সুস্থ করে দেবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।